প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 মাধ্যমিকের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য 2027 সালের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য ভৌতবিজ্ঞানের স্কুল নম্বর 2 পেজ নম্বর 179, সেখানে বিভাগ এ, বি এবং সি যে প্রশ্নগুলো দেওয়া আছে তিনটে বিভাগের অর্থাৎ তিনটে গ্রুপের যে প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই প্রশ্ন উত্তরগুলো, এই স্কুল নম্বর 2-এর যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে সেই প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করবো আজকে ভৌতবিজ্ঞানের সেকেন্ড সামেটিভের জন্য। তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2 নম্বর স্কুলের, এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানে গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো একের দাগে বলা আছে কি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। তাহলে এখানে 7টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। একের দাগের একের প্রশ্ন, এসটিপিতে 50 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করায় উৎপন্ন CO2 এর আয়তন, তাহলে এটা কত হবে? তাহলে এখানে দেখো CaCO3, তো সেখানে কি বলা আছে এখানে CaCO3 কে উত্তপ্ত করায় উৎপন্ন CO2 এর আয়তন কত? তাহলে দেখো এখানে যে বিক্রিয়ার যে সমীকরণ, এই 1.1 এর দাগেরটা এখানে করি। এই যে বিক্রিয়ার যে সমীকরণ CaCO3 একে উত্তপ্ত করলে যেটা তৈরি হবে সেটা হবে কি CaO প্লাস CO2, এটা তৈরি হবে। তাহলে এটা বিক্রিয়ার সমীকরণ। তাহলে এবারে আমরা জানি কি 100 গ্রাম CO2, আমরা জানি কি আমরা জানি 100 গ্রাম আমরা জানি 100 গ্রাম 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে এসটিপিতে উত্তপ্ত করলে এসটিপিতে 22.4 লিটার CO2 উৎপন্ন হয়। 22.4 লিটার CO2 উৎপন্ন হয়। তাহলে এখানে 50 গ্রাম CO3 কে উত্তপ্ত করলে কতটা পাওয়া যাবে? 2 দিয়ে ভাগ করলে অতএব, তাহলে দেখো এখানে তাহলে 50 গ্রামকে তাহলে অর্ধেক হবে, আমরা যা বুঝতে পারলাম এটা ভালো। তাহলে 50 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে কতটা উত্তপ্ত করলে যে উত্তপ্ত করলে উৎপন্ন CO2 এর আয়তন হবে 100, এখানে 50, তাহলে অর্ধেক হবে, সেটা কত হবে? সেটা হবে 22.4/2, তাহলে হবে 11.2 লিটার। তাহলে এখানে কত উত্তর হবে? এখানে দেখো অপশান এ 11.2 লিটার। এর পরবর্তী প্রশ্ন 1.2 বলা আছে কোনো 1.2 বলা আছে দেখো কোনো কঠিনের দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত, তাহলে সেটা কি হবে? সেটা হবে 1:3, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কিলোওয়াট ঘন্টা দ্বারা যে ভৌত রাশির পরিমাপ করা হয় তা হলো তড়িৎ শক্তি, অপশান এ। পরবর্তী প্রশ্ন বিভব ভি, কার্য ডব্লু ও আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো, তাহলে সেটা হবে কিউ সমান সমান এখানে এটা নয়, কিউ সমান সমান ভি বাই ডব্লু, কিউ সমান সমান ভি বাই ডব্লু নয়, কিউ সমান সমান ডব্লু বাই ভি, তাহলে কিউ সমান সমান ডব্লু বাই ভি, তাহলে এখানে অপশান ডি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলা আছে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হলো, তাহলে এটা হবে অ্যানোডের সংঘটিত বিক্রিয়াটি হলো জারণ, অপশান বি। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো 1.6 প্রশ্ন অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শিল্প পদ্ধতিকে বলে, তাকে কি বলা হয়? তাকে অসওয়াল্ড পদ্ধতি বলা হয়। পরবর্তী প্রশ্ন 1.7 প্রশ্ন বলা হয়েছে দেখো যে পদার্থ কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান, তাহলে সেটা হবে অপশান এ অর্থাৎ পিতল। তাহলে এই প্রশ্নগুলো এখানে হলো এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে বলা হচ্ছে গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 9টা প্রশ্ন আছে,
2 দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, 2 মোল N2 এর সঙ্গে 6 মোল H2 এর বিক্রিয়ায় উৎপন্ন NH3 গ্যাসের মোল সংখ্যা কত? তাহলে এখানে দেখো যে অঙ্কটা করে দেওয়া হয়েছে, এই অঙ্কটা বলি মানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, যে বিক্রিয়ার যে সমীকরণ সেটা কি হবে দেখো। বিক্রিয়ার সমীকরণ হবে N2, সেখান থেকে 3, আচ্ছা এখানে কি বলা আছে দেখো, বলা আছে দেখো 2 মোল N2 এর সঙ্গে 2 মোল N2 এর সঙ্গে 6 মোল H2 সে সম্পূর্ণ বিক্রিয়া করলে কতটা উৎপন্ন হবে দেখো। তাহলে দেখো বিক্রিয়ার যে সমীকরণ সেটা N2 + 3H2, সেখান থেকে আমাদের হবে 2NH3, এটা বিক্রিয়ার সমীকরণ। তাহলে এই সমীকরণ অনুযায়ী কি হবে, 1 মোল, এই সমীকরণ অনুযায়ী 1 মোল N2 এবং 3 মোল H2 বিক্রিয়া করে কত 2 মোল, বিক্রিয়া করে 2 মোল NH3, বিক্রিয়া করে 2 মোল, এখানে লিখছি NH3 উৎপন্ন করে। তাহলে এটা হলো। তাহলে আমাদের যেটা বলা আছে কত এখানে, 2 মোল N2 এবং 6 মোল H2 সম্পূর্ণ বিক্রিয়া করে, তাহলে 2 মোল N2 এবং 6 মোল H2 সম্পূর্ণ বিক্রিয়া করে কত হবে, তাহলে দেখো এখানে ডবল হবে, 4 মোল NH3 হবে। এখানে যেহেতু দেখো এখানে 1 মোল N2 এবং 3 মোল H2 বিক্রিয়া করে যদি 2 মোল হয়, তাহলে 2 মোল N2 এবং 6 মোল H2 সম্পূর্ণ বিক্রিয়া করে 4 মোল NH3 উৎপন্ন হবে। এর পরবর্তী দেখো যে প্রশ্নটা দেওয়া আছে কি বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে অথবা দিয়ে প্রশ্ন ছিল E = mc² সূত্রের প্রবক্তা কে? তো তোমরা এই প্রশ্নের উত্তর জানো, সেটা হলো বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, 2.2 এর দাগের প্রশ্ন দেখো, বলা আছে শূন্যস্থান পূরণ করো। গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? তাহলে সেটা তোমরা লিখবে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড, 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে যে একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 1:2 হলে তাদের তাপীয় রোধের অনুপাত কত হবে? কি বলা আছে দেখো, একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 1:2 হলে তাদের তাপীয় রোধের অনুপাত কত হবে? দেখো তাপীয় রোধ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের সাথে ব্যস্ত অনুপাতী, যেহেতু একই এখানে বলা হয়েছে আকৃতির দুটি পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 1:2, তাই তাদের তাপীয় রোধের অনুপাত উল্টে গিয়ে 2:1 হবে। তাহলে এটা উল্টে গিয়ে তা হবে 2:1। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন আছে কি, সেন্টিগ্রেড স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে সম্পর্ক কি? তাহলে এটা তোমরা সম্পর্ক এখানে লিখবে যে দেখো এখানে আলফা এফ সমান 5/9 আলফা সি, এটা লিখতে পারো, বা তোমরা পরের লাইন লিখতে পারো আলফা সি সমান 9/5 আলফা এফ। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, তোমরা এটা লিখে দেবে যে যেহেতু সেন্টিগ্রেড স্কেল আলফা সি এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক বলতে চেয়েছে, এটা করে দেবে। দেখো 2.4 দাগের প্রশ্ন কি বলা হয়েছে, ফ্লেমিং এর ভামাস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? তাহলে তোমরা লিখবে কি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝানো হয়। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝানো হয়। তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
তাহলে তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? লিখবে পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। পোটেনশিওমিটার পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। সত্য বা মিথ্যা লেখো অথবা দিয়ে প্রশ্ন। বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের রোধ ও গলনাঙ্ক খুব কম হওয়া উচিত। এটা কি বলা হয়েছে? এটা এখানে মিথ্যা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সিইউ এর তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? তাহলে এখানে দেখো ক্যাথোডের দিকে ধাবিত হয় কোন আয়ন, সেটা এখানে হবে তোমাদের দেখো Cu2+। Cu2+। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, যেটা গোল্ড প্লেটিং এর জন্য প্রয়োজনীয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির নাম লেখো। তাহলে সেটা কি হবে? পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম 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 অরোসায়ানাইড। তাহলে এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন হলো 2.8 প্রশ্ন, AlCl3 এ জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। তাহলে দেখো এখানে AlCl3 এর জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। তাহলে এখানে যার জলীয় দ্রবণ, এটা কি বলা আছে, যার পদক্ষেপ পড়ে তার সংকেত হবে কত? AlOH3। এর পরবর্তী প্রশ্ন, রেড হিমাটাইটের সংকেত কি? রেড হিমাটাইটের সংকেত কি? সেটা হলো Fe2O3। রেড হিমাটাইটের সংকেত হলো Fe2O3। আচ্ছা, এই যে সমীকরণটা যদি তোমরা বলো লিখে দিতে, তাহলে লিখে দেওয়া যাবে AlCl3 প্লাস 3NH4OH, সেখান থেকে AlOH3 প্লাস 3NH4Cl তৈরি হয়। তাহলে এখানে যেটা আমাদের যে পদক্ষেপটা পড়ে সেটা হচ্ছে AlOH3। তো এই সমীকরণটা যদি তোমরা লেখো এভাবে লিখবে যে AlCl3 প্লাস এর সাথে যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে NH4, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ 3NH4OH যোগ করলে সেখান থেকে তৈরি হবে AlOH3 এর পদক্ষেপ পড়ে প্লাস 3NH4Cl তৈরি হয়। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা আছে। পরবর্তী প্রশ্নগুলোতে দেওয়া আছে গ্রুপ সি এর মধ্যে, সেখানে 3 দুগুণে 6 নাম্বার দেওয়া আছে। তো এখানে 3টে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্নগুলো আছে, সেগুলো আলোচনা করব। তো এখানে প্রথম প্রশ্ন দেখো দেওয়া আছে 3.1 এর দাগের প্রশ্ন, একটি বৈদ্যুতিক বাতির গায়ে এত 220 ভোল্ট 100 ওয়াট এর অর্থ কী? তাহলে সেটা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল ওহমের সূত্রটি বিবৃত করো। এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। এটা তোমরা ওহমের সূত্র লিখবে বা বই থেকে সূত্র লিখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, পরীক্ষাগারে বা সহায়িকা থেকে লিখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, পরীক্ষাগারে শর্তসহ নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়া লেখো। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন এ বি সি ও ডি শনাক্ত করো। এ বলা আছে কালো বর্ণের কঠিন প্লাস লঘু H2SO4, সেখান থেকে বি বলা আছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস প্লাস সি হলো কঠিন। তাহলে দেখো এখানে যে বিক্রিয়া সেটা হলো একের দাগের যে কালো বর্ণের ফেরাস সালফাইড FeS এর সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং ফেরাস সালফেট উৎপন্ন হয়। এই যে বিক্রিয়া, তাহলে এ কোনটা হলো FeS এবং সেই সাথে লঘু H2SO4 প্লাস, বি কোনটা হলো H2S এবং সি হলো H2SO4। এবং 2 দাগে যেটা বলা আছে দেখো এই বিক্রিয়াটি সেই সেমভাবে করবে। তাহলে এখানে যে শনাক্তকরণ তালিকা সেটা দেওয়া আছে দেখো এখানে ABCD, তাহলে এ কোনটা, বি কোনটা, সি কোনটা, ডি কোনটা লিখে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, MsO4 দেখো এম সমান সমান হলো ধাতু, এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে লেখো। এবং বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া যুক্তিসহ লেখো। এ অবধি লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে অথবা দিয়ে প্রশ্ন, ধাতুর সক্রিয়তা শ্রেণীর বৈশিষ্ট্যগুলি লেখো। এ দুটো লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে গ্রুপ এ, বি এবং সি এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে।
তাহলে দেখো এখানে ক্লাস 10 এর যে প্রশ্নগুলো ছিল ভৌতবিজ্ঞানের সেকেন্ড সামেটিভের জন্য ২ নম্বর স্কুলের ২ নম্বর স্কুলের ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম গ্রুপ এ, বি এবং সি এর। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে, বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।